আমরা বিএনপির কার্যক্রম ইতিমধ্যে পুরো বাংলাদেশ জানে। তারা যে কার্যক্রমগুলো করছে এটা কোনো স্বার্থ ছাড়া, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। যে ছেলেটি ড্রোন বানিয়েছে সে বিএনপি করতে হবে না, যে মেয়েটি ফুটবলার তার বিএনপি করতে হবে না। আমাদের উদ্দেশ্য কাউকে বিএনপির জন্য প্রভাবিত করা, আমাদের এই উদ্দেশ্য কাউকে দলের প্রতি জোর করে নিয়ে আসা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে প্রমোট করা। আজকে যে ছেলেটা ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে একটু যার পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা মানে এটা না ছাত্রদের করতে হবে, এটা হচ্ছে তার যে মেধা আছে সেটা যেন সে পরিচর্যা করে তার মেধাটাকে সে বাংলাদেশের কাজে নিয়োগ করতে পারে, নিয়োজিত করতে পারে। সে যেন বাংলাদেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে পারে, এটা হচ্ছে উদ্দেশ্য। জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একাধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও চেয়ারম্যান। আমাদের নেতা যে পরিশ্রম করছেন, যেই জীবনযাপন করছেন, যেভাবে জীবনযাপন করছেন, যে আত্মমানবতার সেবায় উনি যে ভূমিকা রাখছেন, ইভেন মানুষ তো না, উনি পশু পাখিকে নিয়েও প্রাণীদের জন্য উনি যে মানবিক কর্মকাণ্ডগুলো করছেন, এটি যেন আমাদের সকলের জন্য একটি উদাহরণ এবং শিক্ষণীয় বিষয় হয়। আমরা যেন এত বড় পরিসরে করতে না পারলেও ব্যক্তিগত পরিসরে হলেও আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখি। আমরা বিএনপি পরিবারকে, আমি যদিও প্রত্যক্ষভাবে এটার কোনো সদস্য বা কিছু নই, কিন্তু এই সংগঠনটাকে আমি আমার অন্তরে ধারণ করি, কারণ এই সংগঠনের প্রতিটি পদক্ষেপে আমাদের ঘাম আছে, আমাদের পরিশ্রম আছে, এবং আমরা দেখেছি জনাব তারেক রহমান কতটুকু আন্তরিকতার সাথে এই সংগঠনটি তিলে তিলে গড়ে তুলেছে। এবং জনাব আতিকুর রহমানের নেতৃত্বে, আতিকুর রহমান রুমন সাহেব, এডিশনাল প্রেস সেক্রেটারি টু অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার নেতৃত্বে কিভাবে কোনো বিতর্ক ছাড়া, কোন ধরনের অভিযোগ অনুযোগ ছাড়াই 11 বছর, প্রায় 12-14 বছর, এই 14-15 বছর উনি এই সংগঠন চালিয়ে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সাথে ওনার একলা বলছি না, জনাব আতিকুর রহমান সাহেব এবং ওনার টিম যারা এইটার সাথে সংযুক্ত আছে, তারা দিনরাত পরিশ্রম করে এবং তারা আমাদের নেতার মধ্যে কোনো টাইম মানে না। প্রোগ্রাম গতকাল দিয়ে আজকে সকালে হবে বলে আজকে সকালে প্রোগ্রাম করেন না, তো ওনাদের এই গুণটা আছে, কারণ মানব সেবা পৌঁছাতে ওনারা 1 সেকেন্ডও বিলম্ব করতে চান না। এবং আমি মনে করি এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সাকসেসফুলি আমাদের মাঝে ওনার এই কর্মযজ্ঞ বা কর্মের প্রতি আগ্রহ এবং ডেডিকেশনটা আমাদের মাঝে উনি ছড়িয়ে দিতে পেরেছেন। এই জন্য আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই, সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমি আমাদের সামনে উপস্থিত যত সংবাদ কর্মী এবং সহকর্মীবৃন্দ আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে এই সংগঠনটি কিন্তু অত্যন্ত প্রচার এবং প্রসার পেয়েছে, যেটা দেখে অনেকে ব্যক্তিগত উদ্যোগেও এই ধরনের কর্মকাণ্ড উদ্বুদ্ধ হচ্ছে।